আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি 2.5 লাখ। 2,75,000। শোন শোন, বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর দর তুলিস না। 3 লাখ। রায় সাহেব আমাদের গায়ের মানুষজনের আপদে বিপদে সবসময় পাশে থেকেছেন, নানাভাবে সাহায্য করেছেন। আজও তার কোনো ব্যতিক্রম হবে না। সোমের বড় বোনের বিয়ে, ওর 10 লাখ টাকা লাগবে। তাই সবাইরে সামনে রেখে 20,000 টাকা বাৎসরিক সুদে এই 10 লাখ টাকা রায় সাহেব সোমনে দেবে। না, সোমকে টাকা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তোর একার কি শুধু টাকার দরকার নাকি রে সোম? আর তাছাড়া আমাদের কাছে শুধু 10 লাখ টাকাই আছে। তোকে সবটা দিয়ে দিলে বাকিদের কি হবে? সামনে আমার মেয়ের বিয়ে রায় সাহেব। আগে আমার বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক রয়েছে রায় সাহেব। কিন্তু রায় সাহেব, আমি যে আপনার বয়সে অনেক দূরে এগিয়ে গেছি। তুই এগিয়ে গেছিস তো আমরা কি সব পিছিয়ে যাবো? এই আস্তে আস্তে দেখ শোন, তুই আমার ঘরের ছেলে, নিজের ছেলে, কিন্তু এই গ্রামবাসীদের সাথেও তো আমি অন্যায় করতে পারি না। এরা আমার উপর ভরসা করে আসে। তো এক কাজ কর, এই যে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার উপর বছরে যে সব থেকে বেশি সুদ দিতে পারবে এ টাকা তার। এই হলো গিয়ে সুবিধা। বাকি এবার ফেসেছে। তুমি শুধু দেখতে থাকো মুন্সি কাকা। রত্না আমার, যে করেই হোক রত্নাকে আমার চাই। হয় সোমকে টাকা ধার নিয়ে টাকা শোধ করতে হবে, আর না হলে রত্নাকে আমার কাছে পাঠাতে হবে। হ্যাঁ, বেশ, তাহলে ওই রায় সাহেবের কথা মতো সুদের টাকার নিলাম ডাকা শুরু হোক। তবে হ্যাঁ, ওই 20,000 টাকার উপর থেকে কিন্তু ডাক শুরু হবে। না, কে ডাকবে বল? 25,500। আগে আমি 30,000। 40,000। 50,000। আগে আমি 1 লাখ। 1.5 লাখ। 2 লাখ। আগে আমি 2.5 লাখ। 2,75,000। শোন শোন, বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর দর তুলিস না। 3 লাখ। টাকাটা যে আমার যেভাবে হোক চাই। কিন্তু এতগুলো টাকা কোথা থেকে আসবে সেটা কি একবার ভেবেছিস? কিন্তু দেখছো না, সবারই তো টাকার দরকার। সবাই তো বলি দিচ্ছে। আমাকে যেভাবে হোক টাকাটাকে হাসিল করতে হবে। 3.5 লাখ। 3.5 লাখ। আগে 4 লাখ। সর্বজনের সাক্ষী রেখে 4 লাখ টাকা সুদে ওই শ্রীকান্তকে দেওয়া হলো।